মুখ খুললে কিন্তু সরকার আরো আগে সরে যেত। আপনারা মুখ খুললে কিন্তু তহিদ আফ্রিদিও সাহস পেত না আপনাদেরকে 1 লাখ টাকা অফার দিতে। তখন আপনারা কোথায় ছিলেন? হায় রে মানুষ, সুযোগের সদ্ব্যবহার। এখন অনেক একা হয়ে গেছে, কেমন জানি লাগতেছে। সবাইকে যে 1 লাখ টাকা অফার করছে তা কিন্তু না, আমাকেও করছে, আমাকেও দিচ্ছে। আপনারা কি ভাবছিলেন আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর দেখি দেয় নাই? আরে না, আমার আগের পেজ বড় ছিল, তখনও দিয়েছে। আবার হ্যাঁ, আমাকে আবার গলা কাটারও অফার দিচ্ছে, যদি না মানি তাহলে আমার গলা কেটে দিবে। থামেন থামেন, দাঁড়ান, কথাগুলো শেষ করেন। এখন এই ধরনের কথাগুলো এখন অনেকে মুখ ফুটা ফুটা, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এখন ভিডিও বানিয়ে বানিয়ে ছাড়তেছে, কেউ রেকর্ডিং ছাড়তেছে। আমি ভেবেই নিলাম তহিদ আফ্রিদি খারাপ, যদিও একটা সময় সবার মনে একটা নাড়া দিয়েছিল, সে হচ্ছে জনগণের ফেরিওয়ালা ছিল, মানে অসহায় মানুষের একটা দুর্বল জায়গা ছিল, কারণ সবাইকে সে কম বেশি অনেক সহযোগিতা করছে। আরে ভাই, একটা মানুষ, আমরা তো মানুষ, ফেরেস্তা তো না। ভুল ত্রুটি হয়েছে, হ্যাঁ, 1000 বার সে ক্ষমাও চেয়েছে, ঠিক আছে, আমি জানি তার অনেক অপরাধ হয়েছে। তো আপনারা যে এই যে 1 লাখ টাকার অফার পেয়েছেন, তারপরে গলা কাটার অফার পেয়েছেন, তো আপনারা চান্দুরা কই ছিলেন? আপনারা যদি সবাই মিলে রাস্তায় নামতেন, তাহলে ওই যে 5 তারিখ যে তারিখটা আসছে, ওই তারিখটা আসতো না, আরও আগেই হাসিনা নামতে হতো, দেশের থেকে পালাতে হতো আরও আগে, যদি আপনারা নামতেন। কোথায় ছিলেন মায়ের কোলের বিড়ালরা? মায়ের কোলের বিড়ালরা কোথায় ছিলেন? এখন কোত্থেকে কত রকমের যে কথা বাইর করতেছেন আপনারা, এক একজনে এক একটা কথা। এসব কথা বলেন না, পয়েন্টে আসেন, বুঝছেন? যুক্তির দরবারে আসেন, যুক্তি নিয়ে কথা বলেন ভাই। আর আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আইন যা করে অবশ্যই ভালো করে, যে উনিরা বিবেচনা করেই কাজ করবে। তবে আমি আইনকে একটা অনুরোধ করব, যেটা তহিদ আফ্রিদি যে অতীতে যে ভালো কাজ করছে এবং খারাপ কাজের সাথে আপনারা এটা হচ্ছে আপনারা মিলিয়ে দেখবেন, যেটার ওজন বেশি হবে প্লিজ একটু একটু তার দিকে তাকিয়ে একটু সহানুভূতি দেবেন। কারণ তহিদ আফ্রিদি আমার রক্তের সম্পর্ক না, তাকে আমি কখনো 2টা কথা বলিও নাই, কখনো আমার সাথে কখনো কথাও হয় না। শুধু একবার আমি আমার ভিডিওতে ইউটিউবে একটা SMS দিছিল, আনসার দিছিল উনির মা আর উনিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তবে আমি আমার ব্যক্তিগতভাবে তহিদ আফ্রিদিকে আমি খুবই পছন্দ করি, কারণ সে হচ্ছে গরিবের ফেরিওয়ালা। সে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি, কখনো নিজে থেকে আগায় যায় নাই, কিন্তু উনি আগে যেত, তারপর উনির পিছনে সবাই যেত। তো যাই হোক, আমি মানি হয়তো বা উনার ভুল ত্রুটি হয়েছে। আমার কথা হলো, আইন যা করবে অবশ্যই ভেবে চিন্তে বুঝে করবে। আর দ্বিতীয়ত হচ্ছে, উনি কিন্তু এখন অসুস্থ, উনি হচ্ছে লিভার ক্যান্সার ধরা পড়েছে। তো একজন অসুস্থ রুগীকে প্লিজ রিমান্ডে না দেওয়াটা আমি মনে করি ব্যক্তিগতভাবে অনুরোধ করব। ঠিক আছে ভাই, আমরাও এটাতে বিরোধিতা করি, যারা এই এত ছোট ছোট ছাত্রছাত্রীকে মেরেছে, যাদের কারণে আমাদের ছোট ছোট ভাইরা দুনিয়া থেকে চলে গেছে, এটা নিয়ে আমিও অনেক প্রতিবাদ করেছি, অনেক প্রতিবাদমূলক পোস্ট করেছি। কিন্তু আমার কথা হলো, তহিদ আফ্রিদি খারাপ বুঝলাম। আরে ভাই, মায়ের কোলের বিড়ালরা, আপনারা যে এখন কন্টেন্টগুলো তৈরি করতেছেন, আপনাকে কেউরে 1 লাখ টাকা, কাউরে 3 লাখ টাকা, কাউকে 20 লাখ টাকা অফার দিয়েছে, আপনারা তখন কোথায় ছিলেন? হ্যাঁ, আপনারা কোথায় ছিলেন? আপনারা যদি বের হতেন তখন, তাহলে তো আর আমাদের এই 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতো না। বাংলাদেশ তো তখন স্বাধীন হয়ে যেত, যদি আপনারা সবাই বের হতেন। তখন কেন করেন নাই আপনারা? কেন তখন বলেন নাই কেন যে তহিদ আফ্রিদি আমাদেরকে পোস্ট করছে, তখন আমাকে কলা কাটা চেষ্টা করছে, এইগুলা কেন বলেন নাই? শুনেন, আসলে কি, আমরা জনগণরা, আমাদের মতো কিছু সাধারণ জনগণরাও খারাপ আছে, সবাই যে ভালো তা না কিন্তু। আরে তহিদ আফ্রিদি যদি খারাপ হয়েও থাকে, আপনারা কোনো অংশে কিন্তু কম না। হ্যাঁ, তো যাই হোক, আমি আইনের প্রতি অনেক অনেক শ্রদ্ধাশীল। প্লিজ আমি আমার সবার কাছে আমার অনুরোধ, যে আপনারাও প্রশ্নবিদ্ধ করেন, যারা এই যে এই কাজে যদি তারা এক হতো, আজকে যারা ভিডিও বানাচ্ছে, তাহলে কি আমরা আরও আগে স্বাধীনতা পেতাম না? এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলা কি মৃত্যুসজ্জায় যেতে পারতো? তাহলে আপনারা ওইটাও বিবেচনা করবেন। আর হ্যাঁ, তহিদ আফ্রিদি যেহেতু অসুস্থ, তাকে প্লিজ প্লিজ অনুরোধ করবো, আমি সবসময় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যা করে ভালোর জন্যই করে, সেটা ভেবেচিন্তেই করে। তবে জনগণ হিসেবে একটা অনুরোধ, উনি অসুস্থ যেহেতু, যদি উনি অসুস্থ প্রমাণিত হয়, উনিকে প্লিজ জামিন মঞ্জুর করে দেবেন। আর সব কিছু মিলিয়ে নেবেন, ওই যে পাল্লার ভারটা কোথায়, কি ভালো কাজের ভারটা বেশি না খারাপ কাজের? মানুষ বলতেই ভুল, উনি যেহেতু ভুল করে এটা ক্ষমাও চেয়েছে, তো আমি বলবো না উনিকে ক্ষমাই করে দেন, তবে আপাতত তাকে চিকিৎসার জন্য একটু সুযোগ দেন, তাকে এভাবে রিমান্ডে দিবেন না। কারণ আমি
ব্যক্তিগতভাবে আমি বলছি। তো প্লিজ সবাই ভেবেচিন্তে কথা বলবেন। যারা এখন এই যে ভিউ পাওয়ার জন্য আবার শুরু করতেছেন এসব নাটক রংবাজি, আমি কখনোই তৌহিদ আফ্রিদিকে নিয়ে আমি কখনো ভিডিও বানাই নাই। তবে আমিও অনেক 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 ভিডিও বানিয়েছিলাম এই যুদ্ধ নিয়ে 5 তারিখের। তো তখন আমরা দেখি নাই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা একটা ভিডিও তৈরি করতে, কখনোই দেখিনি। তাহলে এখন কোথায় থেকে বের হয়েছেন আপনারা, মায়ের কোলের বিড়ালরা? তো প্লিজ এ ধরনের সুবিধা নেবেন না আপনারা। তো সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।